আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। অগ্রদূত একাডেমির পক্ষ থেকে যে ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছিল, আজ তারই ধারাবাহিকতায় আজকে একটা ক্লাস আমি নিচ্ছি। সেটা হচ্ছে তোমাদের ক্লাস 9-10-এর জেনারেল ম্যাথের সেকেন্ড চ্যাপ্টার সেট। তো চলো শুরু করি। চ্যাপ্টারের নাম হচ্ছে সেট। তো প্রথমেই আসে সেট কি জিনিস। সেট আসলে সংজ্ঞা দিয়ে বোঝানোর কিছু নাই, কোনো কিছুকে একসাথে শ্রেণীবদ্ধ করে একসাথে করে, সেটাই তো সেট। তো তার সংজ্ঞা লিখে দিই একটা, সেটা হচ্ছে বাস্তব বা কাল্পনিক জীবনের সকল সুসংগত বিন্যাসই হলো সেট। এটা হচ্ছে সেটের সংজ্ঞা। তো এখান থেকে বোঝার কিছু নাই, বোঝা যেটা সেটা হচ্ছে, ধরো তোমাকে আমি যদি একটু বলি একটা সেট কি, তাহলে তুমি সরাসরি বলে দিবা 2 3, এই যে একটা সেট। সেট প্রকাশের দুইটা মাধ্যম আছে বা দুইটা পদ্ধতি আছে, সে দুটো হচ্ছে, একটাকে বলা হয় সেট, একটাকে বলা হয় তালিকা পদ্ধতি, আর একটা বলা হয় সেট গঠন পদ্ধতি। তো চলো সেগুলো শিখি। প্রকাশের পদ্ধতি দুইটা, একটা তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতিতে সরাসরি সেটের উপাদানগুলো বলে দেওয়া। যেমন মনে করেন আমি বলে দিলাম একটা সেট 2 3, একটা সেট, এবং সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে লেখা হয়। এবং এটা হচ্ছে প্রথম তালিকা পদ্ধতি, যেটা একদম সরাসরি বলে দেওয়া হয়। দ্বিতীয়টা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি এটা হচ্ছে সরাসরি সেটের উপাদানগুলো বলে দেওয়া থাকে না, এখানে একটা হিন্ট দেওয়া থাকে যেটা থেকে বোঝা যায় সেটের উপাদানগুলো কি কি হতে পারে। যেমন ধরো একটা সেট দেওয়া আছে এক্স such that x যেন যেন লেখা লাগে না, 3 এর গুণিতক। একটা হিন্ট দেওয়া আছে দেখো ভিতরে, এক্স সাজ দ্যাট এক্স 3-এর গুণিতক। এর মানে হচ্ছে এর ভিতরে এমন কিছু সংখ্যা বসবে যেগুলো হচ্ছে 3-এর গুণিতক। তাহলে 3-এর গুণিতক আমরা কি জানি, তাহলে সেটটা হচ্ছে 3 6 9 12, এবার চলতে থাকবে, যেহেতু কোনো সীমা আমাদের দেওয়া নেই। তাহলে সেটটা এই, তাই তো। তাহলে সেট কিভাবে প্রকাশ করা হয় সেটা আমরা বুঝলাম। সেট গঠনের পদ্ধতি দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা সেট সেট গঠন পদ্ধতি। তো দুইটাই আমরা বুঝলাম। এখন পরবর্তীতে যাওয়া যাক। এবার আমাদের বেশ কিছু সেটের পরিচয় জানতে হবে, সেগুলো হচ্ছে, যেমন মনে করো সেট শিখতে হলে আমাদের যেগুলো জানতে হবে তা হচ্ছে, ধরো সসীম সেট। সসীম সেট কি, নাম শুনে বুঝতে পারছো। সসীম সেটের উপাদানগুলো সসীম, যেমন 2 3 5 7, যে কোনো কিছু যার উপাদান সসীম। আর অসীম সেট কি, তাহলে অসীম সেট হবে যে সেটের উপাদানগুলো অসীম, মানে যার কোনো শেষ নেই। মনে করো এরকম দিয়ে, এই যার কোনো শেষ নেই, চলতে আছে, এটা হচ্ছে অসীম সেট। এবার সেটে কিছু প্রপার্টি জানতে হবে, যেমন মনে করো সেটের সংযোগ, সেটের সংযোগ বা সংযোগ সেট। ধরো তোমাকে একটা সেট দেওয়া আছে A 5 7 9 এবং B 2 3 7। এবার তোমাকে বলা হলো এই দুটা সেটের সংযোগ কি। এখন সংযোগ যেটা সেটা হচ্ছে, মানে এই দুইটা সেটের ভিতরে কি কি কমন আছে, সরি, এই দুইটা সেটে সবগুলো উপাদান নিয়ে গঠিত একটা সেট। যেমন মনে করো এই এই সেটের যে সংযোগ সেট হবে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি। সংযোগকে ইউনিয়ন বা
এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে ইউনিয়ন। চিহ্নগুলো একবারে দেখাই দিই। এটা হচ্ছে ইউনিয়ন বা সংযোগ সেট, এটা হচ্ছে ইন্টারসেকশন বা নিঃছেদ সেট। এই দুইটা আপাতত জানা থাক, তারপরে অন্যগুলো পরে দেখাচ্ছি। তাহলে এ ইউনিয়ন বি কি হবে, দেখো এই দুইটা সেটে কি কি আছে। ছোট থেকে লিখি, 2 আছে, 3 আছে, 5 আছে, 7 এখানেও আছে, এখানেও আছে, কিন্তু আমরা লিখবো একটা 7, 9। এটা হচ্ছে এ এবং বি সেটের সংযোগ সেট। তাহলে সংযোগ সেট বোঝা গেল। সংযোগ হচ্ছে যোগের মতো আর কি। ওইখানে যে কটা আছে এখানেও, মানে ওইখানে যা আছে এখানে যা আছে সবগুলো একসাথে লেখা আর কি। এটা হচ্ছে সংযোগ সেট। এবার চলো দেখি, যে চিহ্ন দেখাইছিলাম এইভাবে, এটা হচ্ছে ছেদ সেট বা ইন্টারসেকশন। এখন এ আর বি এর ছেদ সেট যদি বের করতে বলা হয় তাহলে কি হবে, সেটা হচ্ছে এ ছেদ বি সমান লিখতে হবে, ছেদ সেট হচ্ছে এ সেট আর বি সেটের ভিতরে কি কি কমন আছে সেই কমন গুলো লিখতে হবে। তাহলে এ সেট আর বি সেটের মধ্যে কি কি কমন, 5 কমন না, 7 কমন, 7 কমন, আর কোনটা কমন নাই, তার মানে এই সেটের উপাদান হচ্ছে 7। ঠিক আছে, তাহলে সেট সেট বোঝা গেল। এবার আসা যাক এই সেট সেটের কনসেপ্ট দিয়ে একটা সেট আছে, সেটা হচ্ছে নিঃছেদ সেট। নিঃছেদ সেট কি, ধরো একটা সেট এ দেওয়া আছে আর একটা সেট বি দেওয়া আছে, হচ্ছে 1, 2, 3। এখন তোমাকে বলা হলো এই দুটি সেটের ছেদ সেট নির্ণয় করো। তুমি এবার নির্ণয় করবা, তাহলে কি হবে, আমরা দেখবো কোনটা কমন আছে, যেহেতু আমরা ছেদ সেট নির্ণয় করছি। এখন দেখো এই দুইটা সেটের ভিতরে একটাও কিন্তু কমন নাই, যেহেতু কমন নাই তাই এই সেটটাকে বলা হচ্ছে নিঃছেদ সেট, অর্থাৎ এরা সেট করে না, এদের একটাও কমন নেই বলে এদেরকে বলে নিঃছেদ সেট। তাহলে নিঃছেদ সেটকে কিভাবে প্রকাশ করা হয়, একবার লিখে দিলে হচ্ছে আর কি। গেল, তাহলে বুঝছো তো। এবার চলো আরেকটা ফাঁকা সেট চিনে আসি। ফাঁকা সেট কি, মানে কোন একটা সেটে যদি একটা উপাদান না থাকে সেটাকে বলে ফাঁকা সেট। ফাঁকা সেটকে প্রকাশ করা হয় এভাবে, এটা ফাঁকা সেট প্রকাশ করা হয়, অথবা এটাকে ফাঁকা সেট প্রকাশ করা হয়, ভিতরে কিছু না দিলে এটাই একটা ফাঁকা সেট। এবং এটা, তাহলে চলো এবার অন্য কিছু শিখি। এবার হচ্ছে ধরো কোন একটা বড় সেট দেওয়া আছে, সেই সেই সেট থেকে অনেকগুলো সেট নির্ণয় করা যায়, সেটা কিভাবে, সেটাকে বলে হচ্ছে উপসেট। ধরো তোমাকে একটা সেট দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু 2, 3, 4, 5, 7। এখন এই সেট থেকে আমরা যদি বের করে করে লিখি, যেমন মনে করো এই সেট থেকে আমরা এই দুটো উপাদান বের করে অন্য একটা সেট গঠন করলাম, 2, 3 দিয়ে একটা সেট গঠন করলাম, তাহলে এই যে বি সেটটা হলো সেটা হচ্ছে এ সেটের উপসেট। অর্থাৎ বি যে সেটটা, এই সেটটা এর থেকে এসেছে, এর জন্য এটাকে যদি সেট বলা হয় তাহলে এটা হবে উপসেট। উপসেট, এটা হচ্ছে বি সেটের উপসেট। এখন উপসেটের সাথে মিলিয়ে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে শক্তি সেট। শক্তি সেট কি, শক্তি সেট শেখা লাগবে। সেটা হচ্ছে ধরো, শক্তি সেটের আগে আরেকটা জিনিস শেখা আছে, সেটা হচ্ছে ধরো একটা সেট দেওয়া আছে তোমার ইউ হচ্ছে সার্বিক সেট, 1, 2, 3, 4, 5, 6, 7 একটা সেট ধরো দেওয়া আছে। এখন এই সেট থেকে আমরা তো দেখলাম একটু আগেই যে একটা বের করে যদি আমি একটা সেট গঠন করি, তাহলে এই সেটটা হচ্ছে এই সেটের উপসেট। আর একটা সেট আমরা গঠন করতে পারি 2, এভাবে এই সেটটা হচ্ছে ইউ সেটের উপসেট, এবং এই সেটটাকে বলা হয় এই সবগুলো সেটের সার্বিক সেট। অর্থাৎ যে সেট থেকে আমি অন্যান্য সেট গঠন করছি সেই মেন সেটটা হচ্ছে সার্বিক সেট। তাহলে সার্বিক সেট বোঝা গেল, এবং সার্বিক সেট বোঝা যাওয়ার পর এবার চলো সেটের সমতা বুঝি। সেটের সমতা কি, সেটের সমতা হচ্ছে এর যদি একটা সেট হয় 2, 3, 4, 5, এবং বি যদি একটা সেট হয় 2, 3, 3, 4,
4 4 5। এখন এই দুটা সেটকে কি আমরা সমান বলতে পারবো, বা এই সেটটাও যা এই সেটটাও তা, সেটাকে আমরা বলতে পারি? সেটা কখন বলতে পারবো? যখন দেখা যাবে যে এ সেটের উপাদান সংখ্যাগুলো যা, বি সেটের উপাদান সংখ্যাগুলো তাই। অর্থাৎ এ সেটের উপাদানে আছে কিন্তু বি সেটের উপাদানে নেই, অথবা বি সেটের উপাদানে আছে কিন্তু এ সেটের উপাদানে নেই, এমন যদি হয় তাহলে সেটা সমান না। তাহলে আমরা এখন দেখি এ সেটে কি কি আছে, 2 3 4 5। এখন বি সেটে কি কি আছে, 2 3 4 5। যদি এখানে 3 আছে 2টা, 4 আছে 3টা, কিন্তু সেটা ম্যাটার করে না। সেটা হচ্ছে আমার দেখতে হবে শুধু উপাদানগুলো ভিন্ন কিনা। এখন আমরা দেখছি উপাদানগুলো ঠিক আছে, তার মানে হচ্ছে এ আর বি সেট সমান। এটা হচ্ছে সেটের সমতার উপায়। এখন সেট সমান না হবে কখন? যেমন ধরো 5 এর পরে একটা 6 আছে এখানে, তাহলে এখানে 6 আছে, এখানে তো 6 নেই, তার মানে হচ্ছে এটা এই দুইটা সেট তখন সমান হবে না। এটা সেটের সমতা গেল। আচ্ছা, এবার চলো ওই উপসেটটা একবার ভালো করে দেখি। উপসেট এ যদি একটা সেট হয় 1 2 3, তাহলে এর উপসেট গুলো কি কি হতে পারে? উপসেট গুলো আমরা ধরে নিই উপসেট যদি একটা হয় বি, তাহলে বি কে আমরা লিখতে পারি, প্রথমে একটা নিয়ে করব। একটা একটা সেট হয়ে গেল। ধরো আর একটা উপসেট শুধু 2 নিয়ে করলাম, তাহলে আরেকটা সেট হয়ে গেল। আরেকটা নিলাম শুধু 3, আরেকটা সেট হয়ে গেল। এখন আর কোনো উপসেট কি এখান থেকে সম্ভব? আরো সম্ভব, সেটা হচ্ছে মনে করো ই সেট। এবার আমরা দুইটা নিয়ে করব, 1 এবং 2। এটা হচ্ছে আরেকটা উপসেট। এখন আরো সম্ভব, সেটা হচ্ছে 2 এবং 3। আরো সম্ভব, সেটা হচ্ছে 1 এবং 3। আর কি কোনো উপসেট সম্ভব? আরো সম্ভব, একটা সম্ভব, সেটা হচ্ছে 1 2 3। যদিও এই সেটটা আবার সেই আগের সেটে ফিরে এসেছে, তারপরেও এটা একটা বিশেষ ধরনের উপসেট। এখন আরেকটা উপসেটও কিন্তু সম্ভব, সেটা হচ্ছে একটু আগে দেখাইছি, সেটা হচ্ছে ফাঁকা সেট। সেই সেটটাকে আমরা দেখতে পারি ফাঁকা সেট। তাহলে এই সেটের কয়টি উপসেট পাওয়া গেল? সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। 8টা উপসেট পাওয়া গেল এই সেটের। এবার ধরো আরেকটা সেট, এগুলো বাদ। এবার ধরো 3 নাই, 3 না থাকলে তো বুঝতেই পারছো, 3 না থাকলে যেগুলো হতো সেগুলো হচ্ছে 3 না থাকলে হচ্ছে একটা, সরি, একটা দুইটা তিনটা চারটা উপসেট হচ্ছে। তার মানে এখন আমরা যদি খেয়াল করি, দেখো এই সেটের উপাদান কিন্তু দুইটা, একটা দুইটা। একটা আমরা একটু আগে যেটা দেখলাম ওটা ছিল 3টা, এর সাথে 3 ছিল। কারণ দুইটা উপাদানের জন্য উপসেট আসছে একটা দুইটা তিনটা চারটা। যখন 3টা ছিল তখন আসছিল 8টা। এখন কি তুমি বুঝতে পারছো এর মধ্যে কোনো প্যাটার্ন আছে কিনা? প্যাটার্ন আছে, সেটা হচ্ছে কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে তার উপসেট সংখ্যা হবে 2 টু দ্য পাওয়ার n। অর্থাৎ আমরা যখন দেখলাম সেটের উপাদান সংখ্যা 2টি, তখন উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দ্য পাওয়ার 2 ইকুয়াল টু 4। যখন সেটের উপাদান সংখ্যা 3টি, n ইজ ইকুয়াল টু 3, তখন উপসেট সংখ্যা আসছে 2 টু দ্য পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8। তাহলে উপসেট তো বুঝলে। এখন তোমাদের হয়তো মনে হতে পারে যে এটা তো সেই আগের এ সেটে চলে আসলো, তাহলে এটা কিভাবে উপসেট হয়? হ্যাঁ, এটাও তো এই সেট থেকেই আসা, এই জন্য এটাকে বিশেষ ধরনের উপসেট বলা যায়। কিন্তু এটা কিন্তু প্রকৃত কোনো উপসেট না, কারণ এটা সে আগের সেটে ফিরে এসেছে। এর জন্য এটাকে প্রকৃত উপসেট বলা হয় না। প্রকৃত উপসেট গুলো হচ্ছে 1 2 3, এই তিনটা হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট কয়টা হতে পারে? যদি কোনো সেটের উপাদান সংখ্যা n হয়, তাহলে ওই সেটের প্রকৃত উপসেট হচ্ছে 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ একটু আগে আমরা যে দেখলাম 4টা উপসেট আসলো, যেখান থেকে একটা বাদ গিয়ে প্রকৃত উপসেট পাওয়া গেল। তার আগেও 8টা আসছিল, 3টার জন্য 8টা আসছিল, একটা বাদ দিয়ে 7টা পাওয়া গেছে। ওই 7টা হচ্ছে 3 উপাদানের সেটের
উপসেট, প্রকৃত উপসেট। এখন আরেকটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে উপসেটের সাথে মিল রেখেই, এটা হচ্ছে শক্তি সেট। শক্তি সেট, শক্তি সেট কি? শক্তি সেট হচ্ছে কোনো একটা সেটের যে উপসেট গুলো আছে ওই উপসেট গুলো নিয়ে গঠিত সেট হচ্ছে ওই সেটের শক্তি সেট। শক্তি সেট কি দেখো, ধরো এ একটা সেট 1 2 দেওয়া আছে, আমরা যেটা দেখলাম একটু আগে, যার উপসেট গুলো হচ্ছে 1 2 1 2, এ হচ্ছে এ সেটের উপসেট গুলো। এখন আমরা যদি একটা সেট কল্পনা করি পাওয়ার অফ এ, অর্থাৎ এ এর শক্তি সেট, সেটা হবে হচ্ছে 1 2 1 2 এবং ফাঁকা সেট। এই যে আমি এই 1 এবং 2 উপাদানের যে উপসেট গুলো পেলাম, সেই উপসেট গুলো নিয়ে গঠিত আরেকটা সেট, এটা হচ্ছে এই এ সেটের শক্তি সেট, এটা বলা হয় শক্তি সেট। তাহলে এখন যদি বলা হয় বি একটি সেট, সেটা হচ্ছে 1 2 3, তাহলে বি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কত? তাহলে তো নির্ণয় করতে পারবে নাকি? বি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে, অর্থাৎ ওর যে কয়টা উপসেট আছে সেই কয়টাই হবে ওর শক্তি সেটের উপাদান সংখ্যা। তাহলে এর আমরা দেখছি এন এর মান হচ্ছে 3, এন এর মান 3, তার মানে এর উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দ্য পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8, অর্থাৎ এর শক্তি সেটের উপাদান সংখ্যা পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা ইজ ইকুয়াল টু 8, এবং সেটাকে আমরা কিভাবে লিখি? এই যে, ঠিক আছে? আচ্ছা, বোঝা গেল। এবার চলো, মোটামুটি সবকিছুই দেখানো হয়ে গেছে, এখন কিছু প্র্যাকটিস করি। ওই যে প্রথমে শিখিয়েছিলাম সেট গঠনের উপাদান, সেট গঠনের পদ্ধতি কিন্তু দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন তোমাদের অনুশীলনীতে দেখবা কিছু প্রশ্ন আছে যেখানে দেওয়া আছে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, সেটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। যেমন ধরো একটা সেট এ ইজ ইকুয়াল টু 2 4 6 8, একটা সেট দেওয়া আছে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, অর্থাৎ সরাসরি সেটের উপাদান সংখ্যা বলে দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে। এখন তোমাকে বলা হলো একে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমার উপাদানগুলোর দিকে খেয়াল করতে হবে, কি ধরনের উপাদান দেওয়া আছে। দেখো আমরা উপাদান যদি খেয়াল করি, প্রথমে আছে 2, তারপর 4, তারপর আছে 6, তারপরে 8। এখন এই উপাদানগুলো দেখে তোমার কি মনে হচ্ছে? প্রথমেই বুঝতে পারছো যে এই উপাদানগুলো সবগুলো জোড় সংখ্যা, এবং দেখতে বোঝাই যাচ্ছে যে 2 থেকে 8 পর্যন্ত জোড় সংখ্যাগুলোই দেওয়া আছে, অর্থাৎ আমরা সেভাবেই লিখতে পারি। যদি অন্যান্য উপায়ও আছে লেখার, তাহলে আমরা সেট গঠন পদ্ধতিতে কিভাবে লিখতে পারি? এ, আমরা এখানে লিখবো এক্স সাজ দ্যাট এক্স, একে বলা হয় সাজ দ্যাট, অর্থাৎ বাংলায় যেন। তাহলে আমরা এই সেটের ভিতরে এমন কিছু এক্স বসাবো যা হবে জোড় সংখ্যা এবং 8 থেকে বড় নয়, অর্থাৎ এক্স ইজ নট গ্রেটার দ্যান 8। দেখতে পাচ্ছ 2 থেকে 8 পর্যন্ত জোড় সংখ্যাগুলো আছে, তাই এটাকে আমরা এভাবে লিখতে পারলাম। অবশ্যই লেখার আরো সিস্টেম আছে, যেমন মনে করো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা জোড় সংখ্যা এবং একাধারও কিন্তু এটা 2 এর গুণিতকও বটে। যেমন 2 এর গুণিতক 8 পর্যন্ত পরে শেষ হয়ে যাচ্ছে, যেমন তাহলে আমরা লিখতে পারি এক্স সাজ দ্যাট এক্স 2 এর গুণিতক যেখানে এক্স সমান অথবা 8 এর সমান, অথবা সরি চিহ্নটা উল্টো আছে, এক্স 8 এর সমান অথবা ছোট, এখানেও এক্স 8 এর সমান অথবা ছোট। এটা হচ্ছে আমরা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম। এবার ধরো
একটা সেট গঠন পদ্ধতিতে বলা আছে, তার তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলেছে। ধরো একটা সেট দেওয়া আছে a is equal to x such that x মৌলিক সংখ্যা, যেখানে x স্কোয়ার is greater or equal 4 এবং x cube is less than or equal 125। এই ধরো একটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, সেটাকে তোমার এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। এখন দেখো কি বলা আছে, x এমন একটা সেট যেটা হচ্ছে মৌলিক সংখ্যাগুলো প্রকাশ করবে। যদি মৌলিক সংখ্যা লেখা উচিত হয়নি, এখানে আমি স্বাভাবিক সংখ্যায় লিখি, বাস্তব সংখ্যায় লিখি। বাস্তব সংখ্যা, এখানে এক্স স্কোয়ার 4 থেকে বড় হবে অথবা সমান হবে এবং এক্স কিউব 5 থেকে এক্স কিউব হবে 125 থেকে ছোট অথবা সমান। তাহলে এরকম সংখ্যা কি পাওয়া যেতে পারে? প্রথম ধরো আমরা এক্স ইকুয়াল টু 1 ধরে নিই। যদি এক্স ইকুয়াল টু 1 হয় তাহলে এই শর্তটা মানে কিনা, যদি এক্স ইকুয়াল টু 1 হয় তাহলে 1 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, যেটা 4 থেকে বড় নয়, তার মানে 1 নিলে এই শর্ত হচ্ছে না। যদি x ইকুয়াল টু 2 হয় তাহলে 2 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 কিন্তু 4 এর সমান, 4 এর সমান, যদি বড় না হলে সমান, যেহেতু এখানে হয় বড় না হয় ছোট হলে হয় বড় না হয় সমান হলে নেওয়া যাবে। তো আমরা সমান পেয়েছি, তার মানে এই 2 নেওয়া যাবে। এবং দেখা যাক এই পরের শর্তটা খাটে কিনা। 2 এর কিউব ইজ ইকুয়াল টু 8 এবং 8 কি 125 এর ছোট বা সমান? হ্যাঁ, সেটা 125 এর চেয়ে অবশ্যই ছোট, তাহলে এই 2টা নেওয়া যাচ্ছে। এবার x ইকুয়াল টু যদি 3 হয়, 3 হলে 3 এর কিউব ইজ ইকুয়াল টু 3 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 এবং 9 অবশ্যই 4 থেকে বড়, তার মানে এটাও নেওয়া যাচ্ছে। এবং এই শর্তের দিকে যদি খেয়াল করি তাহলে 3 এর কিউব হচ্ছে 27, যেটা 125 থেকে ছোট, এটাও নেওয়া যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দুইটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম। এবার যদি x ইকুয়াল টু 4 ধরি, x ইকুয়াল টু 4 হলে 4 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, যেটা অবশ্যই 4 থেকে বড়, তাহলে এটা নেওয়া যাচ্ছে। এবং যদি 4 এর কিউব করি তাহলে পাচ্ছি আমরা 64, যেটা 125 থেকে ছোট, তাহলে এটাও গ্রহণ করা যাচ্ছে। এবং যদি x ইকুয়াল টু 5 নেই তাহলে 5 এর স্কোয়ার ইকুয়াল টু 25, যেটা 4 থেকে বড়, গ্রহণ করা যাচ্ছে। 5 এর কিউব যেটা 125 এর সমান, তাহলে এটাও গ্রহণ করা যাচ্ছে। কিন্তু আমরা যদি 6 ধরি, x ইকুয়াল টু যদি 6 ধরে নিই তাহলে কিন্তু এই শর্তটা যদিও মানে, এটা কিন্তু আর মানবে না, 125 থেকে অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা কি কি উপাদান পাচ্ছি সেগুলো হচ্ছে, 1 ধরলে শর্ত খাটেনি, 2 ধরলে হয়েছে 3, 4। তাহলে আমরা এই এ সেটের যে উপাদানগুলো পেলাম সেটা হচ্ছে 2, 3 এবং 4। চলো লিখে ফেলি। তাহলে তালিকা পদ্ধতি হচ্ছে, তালিকা পদ্ধতিতে a ইজ ইকুয়াল টু 2, 3, 4, এই হচ্ছে এই সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে বুঝছো তো কিভাবে সেট গঠন পদ্ধতি থেকে সেট তালিকা পদ্ধতি প্রকাশ করা যায়, বোঝা গেল। এবং এর আগে দেখেছি সেটের তালিকা পদ্ধতি থেকে কিভাবে গঠন পদ্ধতিতে প্রকাশ করা যায়। তাহলে এটা মোটামুটি বোঝা গেল। এবার চলো আরেকটা জিনিস দেখাই। এবার একটা সেট থেকে আরেকটা সেট কিভাবে বিয়োগ দিতে হয় সেটা শেখাই। ধরো একটা তোমাকে সার্বিক সেট দেওয়া আছে, ইউ ইজ ইকুয়াল টু 1, 2, 3, 4, 5, 6, 7, হচ্ছে সার্বিক সেট। এবং এই সেটের কিছু উপসেটও তোমাকে দেওয়া আছে, 2, 3,
বি দেওয়া আছে 4 5 এবং সি দেওয়া আছে 6 7। এখন তুমি বুঝতে পারছো এটা যদি সঠিক সেট হয়, এই এ বি সি তিনটাই কিন্তু এর উপসেট। দেখো এ সেটের মধ্যে 2 3, তাহলে এই 2 3 কিন্তু এর ভিতরেও আছে। এটা 4 5 4 5 এর ভিতরেও আছে। এটা 6 7 6 7 এর ভিতরেও আছে। তাহলে এটাকে কিন্তু সার্বিক সেট বলা হচ্ছে। এটা সার্বিক সেট, আর এগুলো হচ্ছে সার্বিক সেটের উপসেট। তাহলে বুঝলাম। এখন তোমাকে প্রশ্ন বলা থাকবে এরকম যে, আগে দেখাই সেগুলো কি। তা হচ্ছে পূরক সেট। পূরক সেট কি? পূরক সেট হচ্ছে সার্বিক সেট থেকে তার কোনো একটা উপসেট যদি বাদ দেওয়া হয়, তাহলে যা পাওয়া যায় সেটা হচ্ছে ওই যে সেটটা বাদ দেওয়া হয়েছে তার উপসেট, সরি পূরক সেট। যেমন ধরো এই আমার সার্বিক সেট দেওয়া আছে ইউ এবং একটা উপসেট দেওয়া আছে এ। এখন যদি বলা হয় এ সেটের পূরক সেট কোনটি, সেটা হচ্ছে ইউ মাইনাস এ। অর্থাৎ সার্বিক সেট থেকে ওই যে উপসেটটার পূরক সেট বের করতে হয় বলা হয়েছে সেটাকে বিয়োগ দিতে হবে। তাহলে বিয়োগ দিলে এটা থেকে যদি আমি এটা বিয়োগ দিই, তাহলে বিয়োগ দেওয়া ওই ইসের মতোই, সরি, বিয়োগ দেওয়া হচ্ছে মানে যেটা যেটা মিলে যাবে এটার সাথে এটা, যে সংখ্যাগুলো মিলে যাবে সেগুলো বাদ যাবে। যেমন ধরো এই যে 2 আর 3 মিলে গেছে, তার মানে 2 এবং 3 বাদ যাবে, পাওয়া যাবে 1 4 5 6 7। এটা হচ্ছে এই এ সেটের পূরক সেট, এবং একে প্রকাশ করা হয় এর উপরে সি দিয়ে বা এ প্রাইম দিয়ে। এটা হচ্ছে এ সেটের পূরক সেট। এটা শেখানো হচ্ছিল, তো দেখিয়ে দিলাম। এবার তোমাকে এরকম প্রশ্ন করা হবে, মনে করো কত বলা আছে এ প্লাস বি ইউনিয়ন সি প্রাইম। এখন সি প্রাইম তো এইমাত্র দেখালাম কিভাবে পূরক সেট বের করতে হয় সেটা। আর এ প্লাস বি মানে হচ্ছে ওই সংযোগ সেট, যেটা দেখিয়ে, সরি, হ্যাঁ সংযোগ সেটের মতোই যোগ করা আর কি, মানে উপাদানগুলো সবগুলো লেখা আর কি। এখন চলো করি এ এবং বি। এ প্লাস বি ইজিক্যাল টু কত হবে? দেখো এতে কি আছে 2 এবং 3, বিতে আছে 4 এবং 5। তাহলে এ প্লাস বি কত হবে? সবগুলো উপাদান যোগ 2 3 4 5, এ হচ্ছে এ প্লাস বি। এবং সি প্রাইম কত হবে? সি প্রাইম মানে তো অর্থাৎ সি প্রাইম মানে হচ্ছে পূরক সেট, যেটা হচ্ছে সার্বিক সেট থেকে ওই সি কে বাদ, অর্থাৎ ইউ থেকে সি বাদ, ইউ মাইনাস সি, যেটা করলে পাওয়া যাবে এই যে ইউ সেট, তা থেকে সি বাদ যাবে, অর্থাৎ 6 এবং 7 বাদ যাবে, বাকিগুলো থাকবে। তাহলে পাচ্ছি 1 2 3 4 5, এটা হচ্ছে সি প্রাইম। আচ্ছা, তাহলে আমরা চলো এই প্রশ্নটা করি। এ প্লাস বি ইউনিয়ন সি প্রাইম ইজ ইকুয়াল টু, এ ইউনিয়ন বি কত পেয়েছি আমরা? এই যে 2 3 4 5, এবং ইউনিয়ন সি প্রাইম পেয়েছি আমরা 1 2 3 4 5। এবার ইউনিয়ন করা তো একটু আগে শিখিয়েছি, সবগুলো আর কি, যেগুলো মিল আছে যেগুলো মিল নাই সবগুলোই লিখতে হবে। দেখো আমরা গোড়া থেকে লিখি 1 2 3 4 5, এইগুলোই কিন্তু, এটাই কিন্তু এই কয়ের অ্যান্সার। বুঝতে পেরেছো হয়তো? চলো আরেকটা করি। ধরো একটা সেট দেওয়া আছে এ 1 2 3 4 5, এটা সার্বিক সেট ধরে নিই, এবং তার উপসেট দেওয়া আছে 1 2, বি দেওয়া আছে 3 4, হচ্ছে উপসেট গুলো দেওয়া আছে। আরেকটা দিই 4 5, হচ্ছে উপসেট গুলো দেওয়া আছে। এখন তোমাকে যদি নির্ণয় করতে বলা হয় সি সেটের শক্তি সেট নির্ণয় করো,
এটা কিন্তু শক্তি সেট কিভাবে নির্ণয় করতে হয় একটু আগে বুঝিয়েছি। চলো সি সেট কি দেওয়া আছে, সি সেট দেওয়া আছে 4, 4 এবং 5। তাহলে এর উপাদানের সংখ্যা আছে 2টি। তাহলে চলো সি সেটের যে উপসেট গুলো সেগুলোকে লিখে ফেলি। উপসেট গুলো একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5 এবং আরেকটি হচ্ছে 4 এবং 5 এবং লাস্টে আরেকটি হচ্ছে ফাঁকা সেট। তাহলে এই 4টা হচ্ছে এই সি এর উপসেট। এবার আমরা তো জানি শক্তি সেট মানে হচ্ছে ওই সেটের সকল উপসেট গুলো নিয়ে গঠিত সেট। তাহলে চলো এই উপসেট গুলো নিয়ে গঠিত সেট করে ফেলি, সেটাকে বলা হবে পাওয়ার অফ সি, অর্থাৎ সি সেটের শক্তি সেট। সেটা কি হবে 4, 5, 4,5 এবং ফাঁকা সেট। এই হচ্ছে পাওয়ার অফ সি, অর্থাৎ সি সেটের শক্তি সেট হয়ে গেল। মোটামুটি এখন আমরা সেটের বেশিরভাগ কনসেপ্ট শিখে ফেলেছি। এবার চলো তোমাদের আরেকটা বিষয় দেখানো আছে, সেটা হচ্ছে ক্রোমোজোর। ক্রোমোজোর কি? ক্রোমোজোর হচ্ছে একটা জোড়। জোড় দেখে বুঝতে পারছো দুইটা দুইটা সংখ্যা বা যে কোনো কিছু দুইটা থাকবে এবং তাদের ক্রমও থাকবে। যেমন মনে করো একটা লিখলাম 2 এবং 3, এটা একটা ক্রোমোজোর। ক্রোমোজোরকে এভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, মাঝখানে একটা কমা দিয়ে লেখা হয়। এখন ক্রোমোজোরের কাজ কি আসলে? যেমন মনে করো তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে x² - 5x + 6 = 0। এটা তোমরা অবশ্যই সলভ করতে পারো, x এর মান কত হবে মিডল টার্ম করে পারো। এখন তোমাকে যদি বের করা হয়, বলা হয় x এর মান কত, x = কত, তুমি যেভাবে সলভ করবা